হিমালয়ের কোলে আকাশ ছোঁয়া তুষার শৃঙ্গের মাঝে নিঃশব্দ ধ্যানে মগ্ন ছিলেন মহাদেব। চুলে জটা, গলায় নাগ, কপালে ভস্ম আর হৃদয়ে সমগ্র ব্রহ্মাণ্ডের ভার। তিনি সৃষ্টিকর্তা, তবুও তিনি নিঃসঙ্গ। দেবলোক থেকে পৃথিবীতে জন্ম নিলেন এক কন্যা, রাজা হিমালয় ও রানী মেনকার ঘরে। তার নাম পার্বতী। শৈশব থেকেই মাতা পার্বতীর হৃদয়ে এক অদ্ভুত টানে ভরা ছিল। শিবের নাম শুনলেই চোখে জল, মনে ভক্তি আর অন্তরে এক অচেনা ভালোবাসা। তিনি জানতেন মহাদেবী তার আরাধ্য, তার জীবন সঙ্গী। মাতা পার্বতী একদিন রাজপ্রাসাদের আরাম আয়েস ত্যাগ করে চলে গেলেন গভীর অরণ্যে। শুধু মহাদেবকে পাওয়ার জন্য দিনের পর দিন, মাসের পর মাস তিনি মহাদেবের কঠোর তপস্যা করলেন। না আহার, না বিলাস, শুধু ওম নমঃ শিবায় জপ। রোদ, বৃষ্টি, শীতল হাওয়ায় কষ্ট পেয়েছেন, কিন্তু তার ভক্তি টলেনি এক বিন্দুও। অবশেষে মহাদেব এলেন এক বৃদ্ধ সন্ন্যাসীর রূপে। মাতা পার্বতীর কাছে এসে বললেন, মা, কেন এই তপস্যা? যে শিবকে তুমি চাও তিনি তো সংসার বিমুখ, ভস্মধারী, নিঃসঙ্গ। মাতা পার্বতী শান্তভাবে উত্তর দিলেন, তিনি যেমনই হন, তিনিই আমার সব। আমি তার রূপ নয়, তার সত্তাকে ভালোবাসি। মাতা পার্বতীর মনোমুগ্ধকর কথায় মহাদেব খুশি হয়ে পার্বতীর দিকে তাকিয়ে হাসলেন আর নিজের প্রকৃত রূপে প্রকাশ পেলেন। সমগ্র প্রকৃতি আনন্দে কেঁপে উঠল, ফুল ফুটল, নদী গাইতে লাগলো, আকাশে বেজে উঠল শঙ্খধ্বনি। মহাদেব বললেন, হে পার্বতী, তোমার ভক্তি আমার হৃদয় জয় করেছে। তুমি শুধু আমার সহধর্মিণী নও, তুমি শক্তি, তুমি সৃষ্টি। বন্ধুরা, এই কাহিনী আমাদের শেখায় সত্যিকারের ভক্তি কখনো স্বার্থ দেখে না। ভালোবাসা ত্যাগ চায়, ধৈর্য চায়, আর চায় বিশ্বাস। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে যাবেন।